হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের একটি হাস্যকর ভিডিও। দেখেন, কচুর গাড়ি নিয়েও ভিডিও করতে হয়। আমরা এটাকে কচুর গাঠি বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি দেখে আপনারা এই কচুরমুখী এখন দাম বেড়েও যেতে পারে সমাজে, কারণ এমনিতেই তো দাম অনেক এগুলির। তো আমি শীতের সিজনে এই কচুরমুখী এনেছি। এটা একসময় 60 টাকা, 70 টাকা, 80 টাকা কিলো ছিল, তখন খেতে পারিনি। এখন 25 টাকা, 30 টাকা আনতে পারা যায়। তো আপনাদের এই কারণে ভিডিওটি দিচ্ছি। কচুরমুখী, এটাকে বলে কচুরমুখী। এই গাঠিটা হলো কচুরমুখী। তাই কচুরমুখীর যে উপকারিতা, আপনারা অনেকেই বিভিন্ন রোগে ভোগেন, বিশেষ করে গ্যাস অম্বল বা আপনার হজম শক্তি কম। সেই ক্ষেত্রে আপনার এই গাটি একমাত্র দরকার। এই গাটির বিনিময়ে আপনার সকল রোগ নিরাময় করা যাবে। তো এটি সাধারণত কিভাবে খাওয়া যায়? এই গাটি আপনার বিভিন্ন মাছ তরিতরকারির সাথে খাওয়া যায়। গাটি এমনিতে চিংড়ি দিয়ে খাওয়া যায় এবং গাটি ভর্তা করে খাওয়া যায়। তবে গাটি সাধারণত রান্না না করে আপনারা ভর্তা করে খাবেন, তাহলে আপনাদের কি হবে, এতে করে গ্যাসটা কম হবে। রান্নায় আপনার গ্যাস বেশি হয়, সিদ্ধকালে গ্যাসটা কম হয়। তো গাটি আপনাদের খাওয়ার সম্পর্কে আমি বলেছি। এখন আমি বলবো এই গাটির মানে কেন খাবেন। বিশেষ করে অনেকের দেখা যায় দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক এগুলি রয়েছে। তা থেকে বাঁচার জন্য এই গাটি প্রতিদিন গাটি খান। খাবারের সাথে গাটি সিদ্ধ বা গাটি ভর্তা বা গাটির চোখা রাখুন। হ্যাঁ, আপনি দেখা যায় গাটি কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু, চুলকায় না। বিশেষ করে আপনার যশোর এলাকায় যে গাটিগুলো হয়, উত্তরবঙ্গের শুকনো মাটিতে যেখানে, সেই গাটিগুলি ভালো। আমাদের গ্রামগঞ্জ যে খালে বিলে আশেপাশে যেগুলো হয় সেগুলি ভালো না। আপনার শহরমুখী যে গাটিগুলো মিষ্টি বা চুলকাবে না, সেই ধরনের গাটি খাবেন। কারণ যাদের অ্যালার্জি আছে তাদের আবার চুলকানিতে ক্ষতি হয়। গাটিতে যেমন আপনার অ্যালার্জি হয়, আবার অনেকের গাটি খেলে অ্যালার্জি চলেও যায়। কারণ আপনি দেখেন, এই পাকস্থলীর যে আপনার পাচনটা, যেটা আপনার হজম শক্তি বা মল ত্যাগ করার জন্য যেটা আপনাকে দরকার, সেটা কিন্তু এই গাঁটির সেই শক্তি আছে। গাঁটি আপনাকে হজম শক্তি বাড়িয়ে দেবে, মলমূত্র পরিষ্কার রাখবে, যাতে করে আপনার পেট পরিষ্কার থাকবে এবং আপনার রোগ হবে না। আর যদি পেট পরিষ্কার থাকে তাহলে আপনার কোনো কি বলে এই শ্বাস প্রশ্বাস, অ্যাজমা বা কোনো রোগী রক্ত দূষিত কিছুই হবে না। তো রক্ত দূষিত হলেই আমাদের বিভিন্ন রোগ জীবন হয়। যেমন রক্ত দূষিতর কারণে আমাদের রক্ত দূষিত হওয়ার কারণে অ্যালার্জিটা হয়। বিশেষ করে শ্বাস প্রশ্বাসের কারণে অ্যালার্জিটা তৈরি হয়। তো আমাদের শ্বাস প্রশ্বাস এগুলি নিয়ন্ত্রণ করে আপনার পেটের বিনিময়ে। পেট যদি পরিষ্কার থাকে, শ্বাস প্রশ্বাস পরিষ্কার আসবে। পেট যদি নোংরা থাকে, শ্বাস প্রশ্বাস নোংরা আসবে। এইভাবেই আমাদের আস্তে আস্তে জীবাণু বা আমাদের ভিতরে রোগ জীবাণু আস্তে আস্তে জমাট বাঁধার পরে আমরা আস্তে আস্তে এই কী বলি বিভিন্ন রোগের সম্মুখীন হই। তো আমাদের এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের গাটি প্রতিদিন পাত্রে রাখতে হবে। খাবারের সাথে গাটি রাখা উচিত। বিশেষ করে গাটি বেশি দরকার হয় না। আপনার 5 থেকে 6টি গাটি ভালোভাবে পরিষ্কার করে ছালিয়ে ভাতে দিবেন, সিদ্ধ করবেন। সিদ্ধ করে আপনারা যেভাবে বেটে খেতে পারেন, শিলপাটায় বেটে ভর্তা করতে পারেন অথবা হাতে বেটে ভর্তা করতে পারেন। যে যেভাবে খান সুস্বাদুভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। যে খাবারটা সুস্বাদু করে খাবেন, দেখবেন খেতেও স্বাদ এবং শরীরের জন্য স্বাদ আসবে, শরীরটাও ভালো হয়ে উঠবে, তরতাজা হয়ে উঠবে। ঠিক আছে, স্বাদের খাবারে তরতাজা হয় শরীর মন। তো গাটি কিন্তু বেশি দাম না। দেখেন এই এখন আপনার 25 থেকে 30 টাকা এই শীতকালে গাটি পাওয়া যায়। বিশেষ করে এই গাটিগুলি চুলকায় না, এই গাটি খেতে পারেন। আর আরেকটি কথা বললেই নয়, আমরা যে ভিডিওগুলি দেখি, এই ভিডিওগুলিকে দেখে আপনারা কিন্তু অনেকেই সরিয়ে দেবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যখন, এটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। তাতে আপনার 1 টাকাও দিতে হবে না। ভিডিওটি দেখে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন, আপনার কিন্তু টাকা পয়সা দিতে হচ্ছে না। এইভাবে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন,
আমি উপকৃত হব এবং আমি আরও উৎসাহী হব যে আমার না এত ফলোয়ার হয়েছে, এত ভিউ হয়েছে, আমি আরও কয়েকটা ভিডিও দিই। আমি কিন্তু সাধারণত ভেজস হার্বাল এর প্রতি বিশ্বস্ত রেখে আমি নিজেই এইগুলো ব্যবহার করি এবং নিজে এই ধরনের মানুষকে দেওয়ার জন্য, শেখানোর জন্য আমি ভিডিও করে থাকি। তো ভিডিওটি শর্টকাটের ভিতরে করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি আপনাদের সুস্থ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।